রমনা পার্কে প্রবেশের জন্য এর চতুর্পাশে বেশ কয়েকটি গেট রয়েছে। তার মধ্যে অরুণোদয় গেটটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এই গেটের দুপাশে সারি সারি নারকেল গাছ রয়েছে। এই গেট থেকে হাতের বাম দিকের রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই মহিলা অঙ্গনের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুদ্ধ নারিকেল গাছ। বুদ্ধ নারিকেল বাংলাদেশের সংরক্ষিত দৃষ্টিনন্দন বিশাল আকারের উঁচু বৃক্ষ। বুদ্ধ নারিকেলের বৈজ্ঞানিক নাম টেরিগোটা আলাটা। মালভেসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের টেরিগোটা গণের উদ্ভিদ প্রজাতি। এটি ফুল কিংবা ফলের জন্য নয়, তার আঙ্গিক বৈশিষ্ট্যের জন্যই বিখ্যাত। এ গাছের গুড়ি প্রকাণ্ড মোটা, ভীষণ উঁচু। এর কাণ্ড সোজা খাড়া হয়ে উঠে যায় আকাশের দিকে। এই গাছের কাণ্ড বড় হয়, দেখতে গোলাকার এবং বহু শাখা প্রশাখা বিশিষ্ট। শাখা প্রশাখাগুলো তেমন লম্বা নয়, কিন্তু অনেকটা বিক্ষিপ্ত ধরনের, বাকল মসৃণ ও ধূসর। বসন্তের শুরুতেই গাছটির পাতা ঝরতে থাকে, আবার চৈত্র মাসের প্রথম ভাগেই অসংখ্য পাতায় ঢেকে যায় সারা গাছ। কচি পাতার রং অনেকটা ম্লান সবুজ। ফুল ফোটার মৌসুম বসন্তকাল। ফুলের পাপড়ির বাইরের দিকটা বাদামি রঙের আর ভেতরটা লাল রঙের। ফুল দুর্গন্ধযুক্ত। এ গাছের ফল খুবই সুস্বাদু। পরিণত ফলগুলো নিজে থেকেই ফেটে যায়। এরপর বীজগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফল দেখতে অনেকটা ছোট নারকেলের মতো মনে হলেও ভেতরে অসংখ্য ভাঁজ করা পক্ষল বীজ থাকে, যার ভেতরে ছোট ছোট বাদাম রয়েছে। সেগুলো খেতে বেশ সুস্বাদু এবং শক্তিদায়ক। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে প্রচুর পরিমাণে বুদ্ধ নারিকেল গাছ দেখা যায়। এই গাছ দক্ষিণ ভারত, সিকিম ও আন্দামান দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে দেখা যায়। বুদ্ধ নারিকেল গাছের চারা লাগাতে হয় এবং বীজ থেকে সহজেই চারা উৎপাদন করা যায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা গাছের উপর নির্ভরশীল। গাছ ছাড়া পৃথিবীতে বসবাস করা অসম্ভব। তাই গাছের প্রতি যত্নবান হওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।